হাজার হাজার ভক্ত এদিক ওদিক চলে গেলে আমাদের ট্যুর মার যাবে। কিন্তু সবাই আমাকে দীনদয়াল শ্যামদাস প্রভুকে অনুসরণ করবেন, আর একজন দায়িত্বশীল ব্যক্তি পিছনে থাকবেন, ধরে কেউ থেকে না যায়, এদিক ওদিক বসে না পড়ে চলে না যায়। তো সবাই টিকিটগুলো হাতে হাতে বের করবেন, পুলিশকে দেখাবেন, বাইরে যাবেন। তারপরে আমরা ওখান থেকে অটোতে করে আমরা ঠিক করেছি ইস্কন মন্দিরেই উঠবো। ইস্কনের মানুষ টাকাগুলো বাইরে দিয়ে লাভ কি? ঠিক আছে, ব্যাগ লাগেজ যে যেভাবে নিয়ে এসছিলেন সেভাবে গোছায় নিয়ে চলে আসুন, নেমে পড়ুন ট্রেনের থেকে। অনেকে দেখতে পাচ্ছি না, আপনারা খেয়াল করবেন। সবাই সামনে চলে আসুন। ইমিগ্রেশন আছে, ছোটখাটো ইমিগ্রেশন বলে এটাকে পুরীতে। সাধুদের বেশি চেক করবে না, তবু টিকিটটা হাতে রাখবেন, যদি দেখতে চাই দেখাবেন। দেখছেন পিছন দিয়ে ইন্ডিয়ান মানুষ টাকা দিয়ে ভয়তে ফ্রি ট্রেনে চলেছে, পিছন দিয়ে দেখলাম পালিয়ে যাচ্ছে সব অন্য পাশ দিয়ে। খেয়াল করেন, ওরা টাকা দেবে না, কিন্তু আমরা তো টাকা দিয়ে টিকিট কেটেছি, আমরা বীরের বেশি সামনে দিকে এগিয়ে যাব। সবাই ভূমিকে মাথা টেকে প্রণাম করবেন। ধামে এসেছেন, জগন্নাথপুরী ধাম, চার নাথের একনাথ। ভূমিতে মাথা টেকে প্রণাম করবেন, জগন্নাথপুরী ধাম কি জয়। সবার একটু অন্যরকম লাগছে জানি, এখানে পরিবেশটা খুবই ভালো। এখানে গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম। ঠিক এখন আমরা যে এরকম অবস্থায় আছি ঠিক সেরকম। তো গিয়ে সবাই অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন অটো ভাড়াটা নিজেদের গাড়ির থেকে দিয়ে দিয়েন, ওটা আর আমার পরে চাপায়েন না। কালকে যে টাকা ছিল সব বাজার করেছি, 10,000 টাকার বাজার করেছি, শুকনো বাজার। 250 টাকা বাসমতি চাল কিনেছি কালকে, কাশ্মীর বিরিয়ানি হবে বলে। ছাই জিরা, ছাই মশলা কি সব সব কিনলো দেখলাম। আমি কাল রাত 10টার মতো বাজার সেরেছি, টাকা পয়সা নেই, সব দিয়ে দেন। যারা এখনো বীরত্র ভাগবত অমৃত নাম লিখিয়েছেন কিন্তু নেননি, তারা কালকে এসে গেছে, বাড়িতে নিয়ে নেবেন দ্রুত, টাকাটা পাঠিয়ে দেবেন অনলাইনে। আমাকে গাড়ির থেকে টাকা পে করতে হচ্ছে এখানে, ওনারও ঈদ মিদ আছে সামনে। তো সবাই স্বর্গদুয়ারের সামনে দিয়ে যাবেন ইস্কন মন্দির, গিয়ে ব্যাগ লাগেজ উঠাবেন। ওখানে আমার এক পরিচিত বন্ধু লোক আছে, নোয়াখালী বাড়ি, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো মাতাজিরা 3 তলায় থাকবেন, আর প্রভুরা 4 তলায় থাকবেন, আর 2 তলায় মন্দির, অপরূপ সুন্দর শ্যাম সুন্দর বিগ্রহ রাধা। আর হচ্ছে ভক্তিবৃন্দ না, এখানে দেখবেন। আর সমুদ্রের দিকে তাকাচ্ছেন কি জন্য, আমি যা বলি তাই শোনেন। সমুদ্রের ঢেউ দেখে সবাই যেতে ইচ্ছে করছে, হবে সব হবে। আমরা সকালে আগে সমুদ্র স্নান করব। বাংলাদেশে এসে কত পাক পবিত্রতা রক্ষা করতে পারি না, গিয়ে আগে সমুদ্র স্নান করব। ব্যাগ লেগে রাখেন, রুমটা বুঝে নেন। হ্যাঁ মাতাজি, রাধিকা মাতাজি, আপনি সবাইকে নিয়ে আপনি 3 তলায় চলে যান, আর প্রভুরা 4 তলায় চলে যাবে। গিয়ে দেখুন পরপর বেডরুম রুম সব সাজানো আছে, কেউ হইলোড় করবেন না, ভক্ত মানুষ সবাই ধৈর্যের পরিচয় দেবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আমার কানে তো কোনো নালিশ আসে না পরিক্রমায় গিয়ে, আমি সিট পালাম না কেন, আমি কি টাকা কম দিয়েছি, কেন আমাকে পিছনে বসতে দিয়ে হলো বাসে, এরকম কোনো
কথার জন্য আমি শুনতে চাই না, কিন্তু তাহলে আমি অস্বস্তি বোধ করব। কেন আমাকে বাথরুমের পাশে রুমটা দেওয়া হলো না, এরকম নয়। মনে করবেন আপনার থেকেও খারাপ অবস্থা মানুষের থাকতে পারে, সে হয়তো বাথরুমের পাশে আছে। ঠিক আছে, আপনারা সবাই সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ তো, হাফ প্যান্ট আর গামছা হলে ভালো হয় ছেলেদের জন্য। আর মাতাজিরা যদি কি যেন বলে, ট্রাউজার কিংবা সালোয়ার কামিজ হলে ভালো হয়। যা খুশি তাই করা যাবে না এখানে, কিন্তু শালীনতা, সভ্যতা, বৈষ্ণবতা সবকিছু বজায় রেখে গিয়ে আগে সমুদ্রদেবকে প্রণাম করবেন। দেখবেন আমাদের সামনে দিয়ে সোজা রাস্তা নেমে গেছে। আমরা পাহাড়ের পরে, আমাদের মন্দিরগুলো অনেকটা পাহাড়ের পরে, এরকম ঢালু হচ্ছে সমুদ্র, শব্দ গর্জন তো শুনতেই পাচ্ছেন। আমরা গৌড়ীয় মঠ আর হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। গিয়ে সমুদ্রে স্নান করব। টাকা অর্ধেক শোধ, এখন অর্ধেক শোধ হয়ে যাবে এখন। সমুদ্রের এক বড় রাস্তা পার হয়ে যান, বালুকা বেলার পথ দিয়ে, দেখেন দুই পাশে শুধু সমুদ্রের বালু খাওয়ার পরে শুধু দোকান আর দোকান। উট আছে, ঘোড়া আছে, কেউ চললে চলতে পারবেন। তো এখন না, বিকেল বেলায়, বিকেল বেলায় আমরা চড়বো। তো এখন সবাই সমুদ্রের বড় বড় ঢেউ, কেউ বাহাদুরি দেখানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, কেউ সাহসিকতা দেখানোর চেষ্টা করবেন না। তো কিন্তু এখন ভাটা চলছে, টেনে নিয়ে চলে যাবে, কিন্তু আর আসতে পারবেন না। এমন বহুত নদীর আছে যে আর ফিরে আসতে পারেনি। হ্যাঁ, তো আমাদের বেলায় মনে পড়ে, আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন তপু ছোট ছিল, 5-6 বছর বয়স ছিল হয়তো, বা 4 বছর বয়স ছিল। তো ওকে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম পুরো সমান জলের মধ্যে। ঢেউ এসে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, আমার হাতের থেকে তো ওকে নিয়ে গিয়েছিল। আমরা কোথায় ছুটে গেছি, আমরা যখন উঠে দাঁড়াতে সক্ষম হয়েছি তখন দেখি তো আমাদের হাতে তোপো নেই, কোথাও তোপো নেই। আমি তো পাথর হয়ে গেছি, কি করে বুঝতে পারছি না। দেখি একজন ওই অনেক দূরে একজনের পায়ের কাছে গিয়ে বেঁধে গেছে, সে টেনে তুলেছে, নাকে নাকে মুখে গালে সব বালি ভরা, গড়াতে গড়াতে গেছে, নাকে মুখে বালি ভরা, সে নাকে মুখে বালি বের করে হলো বাঁচানোর চেষ্টা করছে। আমরা তো নেই, অবাক হয়ে গেছি। এজন্য যাবেন, আমরা ভক্ত মানুষ, ভক্তি বজায় রেখে। সমুদ্র হচ্ছে দাদু। সমুদ্রকে দাদু বলা হয় কেন? গৌরপদ মেধা সমুদ্র দাদু। নদী বলা হয় কেন? সমুদ্র দাদু বলা হয় কেন? কে বলতে পারে সমুদ্রকে দাদু বলা হয় কেন? সমুদ্র দেবকে দাদু কেন বলা হয়, রাধিকা মাতাজি? প্রভু আমি জানি না, হ্যাঁ, আমাদের দাদু তো। মার বাবা কি হয়? হরে কৃষ্ণ আজামশাই। প্রভু। হ্যাঁ, উনি মাতা লক্ষ্মী পিতা, তাই তো? ও, আপনার মা আছে লক্ষ্মী, তার বাবা, তাই তো আপনার আজামশাই। লক্ষ্মী আমাদের বোন হতে পারে না? মা পার্বতী যদি আমাদের মা হয়, তার মার মেয়ে কি হয়? সম্বন্ধ বড় জটিল বিষয় হয়ে যায় এখানে, না? মা লক্ষ্মী, মা সরস্বতী, দিদি বলি তার বিদ্যা দেবে না। তো এই মা লক্ষ্মী দেবীর এই সমুদ্র দেবের কন্যা, যেমন মাতা গঙ্গা জন্নু মুনির কন্যা, মনে আছে কিভাবে? মাতার এই আমরা এখন সমুদ্রে এসেছি, কোথায় কোথায় যাচ্ছি নোট করবেন সবাই, কিন্তু নোট না করলে আপনারা এটা পরে মেলাতে পারবেন না।
পুরীধাম অল্প ছোট্ট একটা জায়গা, বেশি বড় না। একদিনই পরিক্রমা করলে 22-23 কিলো হয়। ভোরে বেরোলে একটার মধ্যে পরিক্রমা শেষ করা যায়। সমুদ্র থেকে সমুদ্রে আবার ফিরে আসা যায়। তো আমরা এখন সমুদ্রে যাব, গিয়ে সমুদ্রদেবকে প্রণাম করব, করে বসে তর্পণ ক্রিয়া করব। করার পরে কাপড় চোপড় ঠিক রাখবেন, যে পোশাকের কথা বলেছি, তা নাহলে হারিয়ে যেতে পারে। আচ্ছা, আপনি আনন্দ করে একটা ঝাঁপ দিয়েছেন গামছা পরে, উঠে দেখেন যে আপনার গামছা নেই, আপনি হরিবল হয়ে গেছেন। এই জন্য চেষ্টা করবেন, বিষয়টা আসলে এরকম। কাপড় চোপড় সামলানো এসে যারা যা জাগতিক মানুষ তাদের বিষয় আলাদা, আমাদের বিষয়টা এরকম নয়। যেন প্রভুরা হাফ প্যান্ট কিনে আনেন, দেখেন সব 100 টাকা 80 টাকা প্যান্ট বিক্রি আছে 2 পাশ দিয়ে। কিনে গামছাটা মাথায় বাঁধেন যাতে স্পার উস্পার না হয়ে যায়, খেয়াল রাখবেন সবাই। আর মাথা যেটা যেটা বলেছি, আপনারা ট্রাউজার পরতে পারেন, সালোয়ার কামিজ বা ভালো গেঞ্জি পরতে পারেন, তারপরে একটা ওড়না বা গামছা নেবেন, সবচেয়ে বেটার নিয়ে শক্ত করে দাঁড়িয়ে থাকবেন একে অপরকে ধরে। দুর্বল হলে কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই পুরী সমুদ্রের ঢেউ খুব কঠিন ঢেউ, কিন্তু স্নান আদি করতে আমরা আগে একটু এই সমুদ্রের মহিমা শ্রবণ করি, তারপরে স্নানে নামবো সবাই, ঠিক আছে? এখান থেকে আমরা স্নান করে পোশাক পরিচ্ছদ পরে সকালে জগন্নাথ দেবকে আগে দর্শন করতে যাব, আগে জগন্নাথ। কিন্তু আমরা জানি যতদূর, যখন বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে মহাপ্রভুর পার্শ্ববৃন্দরা 6 মাসের জন্য পুরীধামে যেতেন, মহাপ্রভুকে আগে দর্শন করতেন, তারা জগন্নাথকে পরে দর্শন করতেন, ঠিক আছে? আজকে আমাদের এই পুরী আছে, যখন সমুদ্র মন্থন হয়, সংক্ষেপে বলি, মনে করো তো, যখন সমুদ্র মন্থন করা হয়, গন্ধমাদন পর্বতকে যখন মন্থন দণ্ড করা হয় এবং বাসুকী নাগকে যখন দড়ি হিসেবে ব্যবহার করে এক পাশে কি সমুদ্র কিন্তু মন্থন করা হয়, এক পাশে দেবতারা, লেজের পাশে দেবতারা তো চালাক, আর বাসুকী নাগের মুখের দিকে ছিল অসুরেরা, দৈত্যরা, তারা খুব কষ্ট সহ্য করে সমুদ্র মন্থন করেছিলেন। আর সমুদ্র মন্থন দণ্ড ছিল মন্দার পর্বত। যখন মন্দার পর্বত দিয়েছিল, তখন পৃথিবী ছিদ্র হয়ে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু কি কচ্ছপ, এর আমাদের শাস্ত্রীয় ভাষা কি ভুলে যাচ্ছি, বরাবর কি রূপ, কুর্ম, হ্যাঁ, কুর্ম রূপ ধারণ করে পিঠ পেতে দিয়েছিলেন। সে বিশাল বড় পর্বত গিয়ে সমুদ্রের তলে এই কুর্মর পরে গিয়ে স্থান নেয়। এভাবে দধি মন্থন করে, আমাদের মন্থন করলে সেখানে অনেক কিছু ওঠে, ঘোড়া ওঠে, চাঁদ ওঠে, চাঁদটা, তারপর হচ্ছে বিষ ওঠে, হলাহল বিষ, তারপর লক্ষ্মী দেবী উঠে আসে। লক্ষ্মী দেবী যখন উঠে আসে, এখন কথা হচ্ছে সমুদ্র দেবের জামাইকে, লক্ষ্মী দেবী যখন উঠে আসে, তখন লক্ষ্মী দেবীর অপরূপ সুন্দর চেহারা দেখে এই সমুদ্র মন্থন বন্ধ হয়ে যায়। সবাই তার দিকে ধাবিত হয়, দেবতারা ধাবিত হয় আমরা বিয়ে করবো, আর অসুররা ধাবিত হয় আমরা বিয়ে করবো। হ্যাঁ, দুই অসুর আর দেবতাদের মধ্যে মহা জ্ঞানজাম বেঁধে যায় লক্ষ্মী দেবীকে বিয়ে করা নিয়ে। তখন ভগবান শ্রী বিষ্ণু এই জ্ঞানজাম মিটানোর জন্য নিজে এসে বললে, না শোনো, স্তব্ধ হও, স্থির হও, লক্ষ্মী দেবী আমার পত্নী, আমি তাকে বিবাহ করব। যখন ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীকে বিবাহ করতে চাইলেন, তখন দেবতারা অসুররা মারামারি বন্ধ করে দিলেন, যে এটা তাহলে আমাদের মা, হ্যাঁ, আমাদের ঈশ্বরী, এখানে আর কোনো কিছু কথা হবে না। তারপর ধুমধামের সহিত লক্ষ্মী দেবীর সাথে ভগবান বিষ্ণুর বিবাহ হয়। এদিকে সমুদ্র থেকে উত্থিত হয়েছে গর্ভ থেকে, তাই এই লক্ষ্মী দেবীর পিতা হচ্ছে সমুদ্রদেব, আর
সমুদ্র দেবের শ্বশুর হচ্ছে কে? ভগবান বিষ্ণু। আর এই সমুদ্র জল সরি, জামাই জামাই, শ্বশুর হচ্ছে সমুদ্রদেব, ভগবান বিষ্ণুর। তো হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন, অপ্রকট লীলা করেছিলেন, তো মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের বপুটা নিয়ে এই সমুদ্রে স্নান করিয়েছিলেন এবং বলেছিলেন আজ থেকে সমুদ্রে মহাদধিতে পরিণত হয়ে গেল, মহা তীর্থে পরিণত হয়ে গেল, মহাপবিত্রে পরিণত হয়ে গেল। সেই থেকে সমুদ্র অত্যন্ত পবিত্র, কিন্তু পবিত্রতা, জলে পবিত্র হওয়ার জন্য সেই সম্মান রেখে দাদুর গায়ে যেন লাথি না লাগে, দাদুর গায়ে যেন আঘাত না লাগে, বুড়ো হয়ে গেছে এখন, গায়ের তাই ব্যথা। দাদুকে প্রার্থনা করবে, আশীর্বাদ নেবে, স্নান করবে। সবাই নেমে পড়ুন, বড় বড় ঢেউ, ক্যামেরা ট্যামেরা সাবধান রাখবেন। সমুদ্র স্নান করে দেখেন পাশেই, আপনারা এখানেই কাপড় চোপড় চেঞ্জ করবেন, করার পরে তিলকাদি পরে আমরা যেহেতু যাওয়ার পথে, যে পথে নেমেছি একটা বিল্ডিং পরের পথ দিয়ে ডাইন পাশ দিয়ে যাবেন সবাই, দেখবেন স্বর্গদুয়ার। এখন কেউ স্বর্গে যাওয়ার চেষ্টা করবেন না, খবরদার খবরদার, এত লোক ভালো না। আমি না বলা পর্যন্ত কেউ স্বর্গে যাবেন না। আমার যে পাওনা কড়ি আছে, বাকিতে যে টাকা পয়সা আপনারা দেবেন, দিয়েছি, তবে স্বর্গে যাবেন। দেখবেন ওখানে একাধিক চিতা জ্বলছে স্বর্গদুয়ারে। সেই হাজার 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 বছর থেকে চিতা জ্বলছে, এখনো চিতা নেমে নাই। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি। তাহলে আমরা পুরী রেল স্টেশন থেকে এলাম, পুরী জগন্নাথ মন্দির ওভারটেক করে ইস্কন মন্দির, গৌরীমঠ এবং হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের সামনে, সেখানে ব্যাগ লাগেজ রাখলাম। যেভাবে বলছি সেভাবে করবেন, দেখবেন আপনি একা গেলেও পরিক্রমা করতে পারবেন, কারোর সাথে লাগবে না। নোট নেবেন। সেখানে আমরা কাপড় চোপড় চেঞ্জ করে সমুদ্র স্নানে গেলাম, সমুদ্র দেবের কাছে প্রার্থনা করলাম, মাতা লক্ষ্মী দেবের কাছে প্রার্থনা করলাম। সমুদ্র স্নান করে কাপড় চোপড় চেঞ্জ করে তিলকাদি ধারণ করে আমরা স্বর্গদুয়ারের পাশ দিয়ে যাবো, স্বর্গদুয়ারটা দর্শন হয়ে যাবে। স্বর্গদুয়ারে যে দেখবেন যে কয়েকটা চিতা সবসময় জ্বলতেই আছে। আমি অনেক পরখ করে দেখেছি, আর একটা চিতা জ্বলছে, একটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাহলে কি ইন্দ্রদেবের আশীর্বাদ বিনষ্ট হয়ে যাবে? হঠাৎ করে দেখি 3টা চিতা জ্বলে উঠেছে, 5টা চিতা, 6টা চিতা, 8টা, 12টা, অগণিত মৃতদেহ সামনে রাখা হয়েছে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। দেখবেন অল্প কাঠে, 1-1.5 মণ কাঠে কিভাবে চিতা সাজায় আর কিভাবে সব দেহ পোড়ায়, আপনারা দেখবেন। আর আমাদের 8 মণ থেকে 12 মণ কাঠ লাগে, আমি যতদূর জানি। আর 1-1.5 মণ কাঠ দিয়ে কিভাবে সব দাহ করছেন। ওখানে নামে রেজিস্ট্রেশন করাতে হয়। কেউ এখন রেজিস্ট্রেশন করাবেন না। স্বর্গে যাওয়ার লোভে কেউ যেন ঝাঁপ দিয়েন না ওর মধ্যে। শুধু দর্শন করুন, আর পরবর্তী জীবনে যেন এরকম স্বর্গে যাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা এখানে আসতে পারেন, এখানে এসে দেহত্যাগ করবেন। আর 200 জনকে বলে রাখবেন, আগের থেকে যে বেঁচে থাকতে রেজিস্ট্রেশন করাবেন, যে আমি মারা গেলে এই টাকা জমা দিলাম, আমার সব দেহটা এখানে এসে আপনারা দাফন করবেন, আমার কিন্তু সাথে পাশে কেউ নেই। হ্যাঁ, আগে থেকে আপনি বুক করে রাখতে পারেন, কিন্তু আজকে কেউ যাবেন না, এখনো পুরী পরিক্রমা শুরু হয়নি, জগন্নাথ দর্শন হয়নি। এই স্বর্গদুয়ারে মাত্রটা এরকম। স্বর্গদুয়ার নাম হলো কিভাবে, এটা স্বর্গের দুয়ার হলো কিভাবে? দেখবেন ইন্দ্রদেব ভগবান জগন্নাথ পুরীধামে লীলাবিলাস করছেন, ঐশ্বর্য লীলাতে দর্শন করবার জন্য একবার ইন্দ্রদেব এসেছিলেন। ইন্দ্রদেব প্রতিদিনই আসতেন তার রিপোর্ট পেশ করবার জন্য, তার মাসিক রিপোর্ট, উইকলি রিপোর্ট, পাক্ষিক রিপোর্ট ভগবানের দিতে হয়, তার কার্যক্রমের বিবরণ। যারা ইন্ডিয়াতে চাকরি করেন তারা ভালো করে জানেন।
তো একবার ইন্দ্রদেব এরকম তার কাজ টাজ সেরে যখন যাচ্ছিলেন, পুরীতে বিখ্যাত একটা প্রসাদ আছে, যে প্রসাদ দেখলে সবার জিহ্বায় জল এসে যায়। মানে সেটা ঘি দিয়ে ভাজা হয়, সত্যিকারে ঘি দিয়ে ভাজা হয় এখন। বলুন তো সেই প্রসাদের নাম, আমার জিহ্বায় জল এসে যাচ্ছে। তবু জিভ ভাজা, ওই জিভা ভাজা। খাস্তা বলে নাকি? খাস্তা বলে, খাস্তা। ঘি দিয়ে ভাজার পরে যখন শিরার পর থেকে উঠায়, আর বললে আমার জিহ্বায় অলরেডি জল এসে গেছে। তো ওই দেখে ইন্দ্রদেব লোভ সামলাতে না পেরে ডাইনিং টেবিলে বসে পড়েছে, এই দেখ কেজি খানিক। আর দেখুন তো সুকেশ কি বলছে। দাদা বাবু আবার ফোন দিচ্ছে কেন, যন্ত্রণা। তো কেজি খানিক খাস্তা খাওয়ার পরে, অন্যান্য মিষ্টি আদি খাওয়ার পরে, ওই মিষ্টি তো আর স্বর্গে পাওয়া যায় না জগন্নাথ পুরীতে ছাড়া। যখন টাকা না দিয়ে চলে যাচ্ছে তখন, এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন, টাকা দেন। টাকা, টাকা কি, আমি টাকা চিনি না। টাকা ছিলেন না মানে খাওয়ার সময় মনে ছিল না? যখন খাইলেন কেজি কেজি তখন মনে ছিল না টাকা ছিল না? মানে এখন দাঁড়ান, এক পাও যেতে পারবে না টাকা না দিয়ে। আর ইন্দ্রদেব তো বিপদে পড়ে গেছে, ছদ্মবেশ ধারণ করে আছে তো। একদম ঠিক আমাদের বিপুলপুরের মতো এরকম এসে ভদ্র মানুষ সেজে খেয়ে খেয়ে দিয়ে বেরোয় যাচ্ছে। আর বিপুল বউ যদি কোনো হোটেলে খাওয়া শুরু করে, পাঞ্জাবি দুটি মুদি করে করে, ওনাকে অবিশ্বাস করবে কেউ, আগে টাকা দাও। এখন ইন্দ্রদেবের একটা ছদ্মবেশ ধারণ করেছে, এখন তো টাকা নেই। স্বর্গের টাকা তো এখানে চলবে না, চলবে? স্বর্গে তো টাকা পয়সাই লাগে না, তো টাকা দিয়ে কি হবে? এখন ইন্দ্রদেবকে সব পাবলিক ঘিরে ধরেছে, না টাকা না দিয়ে যাওয়া যাবে না, তুমি যতই হরিদাস পাল হও না কেন, টাকা দিয়ে যেতে হবে। অনন্য উপায় না দেখে হরিদাস, তখন ইন্দ্রদেব বলছেন, দেখো আমি তোমাদের এই রাজ্যের বাসিন্দা নই, আমি স্বর্গের রাজা ইন্দ্র। আমার তো টাকা পয়সা নেই, আমি ভগবানের দর্শন করতে এসেছিলাম। তো তোমরা বর প্রার্থনা করো আমার কাছে। আরে স্বর্গের রাজা ইন্দ্র এসেছে, সবাই তো পাগল হয়ে গেছে, এবার সবাই যত্ন করছে, নাম করছে। তখন বলছে, হে ইন্দ্রদেব আমাদের এমন বর দাও যেন আমরা এই পুরীবাসী উড়িষ্যাবাসী টাইমলি বৃষ্টি পাই, যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি পাই, যখন বৃষ্টি প্রয়োজনে তখন বৃষ্টি না পাই, ফসলাদি ভালো হয়, বসুন্ধরা ভালো থাকে, তথাস্তু। আর একটা বর চাই, সে বলে আমরা তো মৃত্যুর পর সবাই স্বর্গে যেতে চাই, তা আমাদের এখানে একটা স্বর্গের সিঁড়ি তৈরি করে দিয়ে যান, আমরা কিভাবে স্বর্গে যেতে পারি, আমাদের সেই ব্যবস্থা করে দিয়ে যান। তখন ইন্দ্রদেব বলেছিল, ঠিক আছে আমি কথা দিচ্ছি, আজ থেকে এখানে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বর্গের দুয়ার হবে, এই দুয়ার দিয়ে স্বর্গে যে প্রবেশ করতে পারবে কোন ব্যক্তি, যে ব্যক্তির সব দেহ এখানে দাফন করা হবে সমুদ্র তটে, সমুদ্র স্নান করিয়ে। সমুদ্রের জলে স্নান করানোর পরে যখন এখানে দাফন করা হবে, তখন সে সঙ্গে সঙ্গে স্বর্গে যেতে পারবে। এই জন্য এই জায়গার নাম স্বর্গদুয়ার। তো আমরা করার পরে আমরা আবার রুমে চলে যাব, গিয়ে একটু ফ্রেশ আদি হওয়ার পরে, ক্লান্তি আছে, রাত্রি ভ্রমণ ক্লান্তি, কিন্তু ইন্ডিয়ার ট্রেনে কোনো ঝামেলা নেই।
স্বর্গদুয়ারের সামনে অনেক ভালো ভালো দোকান আছে, আপনারা দেখবেন এখানে সস্তায় পাওয়া যায়। আপনি ফতুয়া সহ যা কিছু কিনতে চান সস্তায় পাওয়া যায়, পছন্দ হবে। আমরা এখন সবাই ব্যাগ লাগেজ গুলো, ভিজে কাপড় চোপড় গুলো উপরে নাড়বেন, ছাদের পরে নেড়ে আমরা প্রসাদ পাবো পুরী মন্দিরে গিয়ে। বাইরে প্রসাদ পাবো না, রান্নাও করবো না, এই কদিন শুধু জগন্নাথ প্রসাদ পাবো, জগন্নাথ প্রসাদ। হ্যাঁ, যে প্রসাদের জন্য শিবজি মহারাজ তপস্যা করেছিলেন হাজার হাজার বছর কৈলাসে বসে, যে প্রসাদের জন্য মা নারদ মুনি 10,000 বছর লক্ষ্মী দেবীর পদসেবা করেছিলেন, সেই প্রসাদ পাবো এখন আমরা। হরি বল। তো ওখানকার প্রসাদ পাইতে গেলে আপনার দক্ষিণ দরজায় যেতে হবে, আনন্দ বাজারে যেতে হবে। 150 টাকা থালি, আপনি 150 টাকার প্রসাদ খেয়ে পারবেন না। আর যদি কেউ ফ্রি খেতে চান, সবার সামনে গিয়ে শুধু হাত পাতবেন। ওখানে ভাতের দোকান বসে, অন্ন ডাল সবজির দোকান বসে, শত শত দোকান, শত শত দোকান। তা আমাদের তবু কি করতো, সব দোকান গিয়ে হাত পাতত। হ্যাঁ, আর ও তো ছোট ছিল, কিউট ছিল তখন, 4 বছর বয়স যখন ছিল। আর মাথা মুন্ডন করা, বড় শিকা, ধুতি পাঞ্জাবি পরা, ওয়ান পিস, তিলক করা, গলায় কন্টিমালা, এরকম ওয়ান পিস, লক্ষ লক্ষ মানুষের মধ্যে। আর ওকে দেখে মানুষ এমনি দিতে, আর ওর কাছে দিতে হতে আমাদের খাওয়া হয়ে যেত, আমাদের কিনা লাগতো না। হ্যাঁ, আর ও কি করতো, ওখানে আমানি পাওয়া যেত। আমানি চেনেন কেউ? আমানি, পান্তাভাতের আমানি প্রভু। হ্যাঁ, পান্তাভাতের আমানি। পান্তাভাতের ঝোলকে আমানি বলা হয়। এখন আমাদের দেশে আছে, মুসলমানরা এখনো পান্তাভাত বানানোর আগে সকালে নারকেল গুড় দিয়ে ওটা খায়, জল দিয়ে। পান্তাভাতের আমানি, এই পান্তাভাতের আমানি, এর মধ্যে কালো জিরা আর কি যেন দেয়, ওই লেবুর পাতা দিয়ে এমন একটা টেস্ট করে যে আপনার গরমের সময় গ্লাস খেতে ইচ্ছে করবে। প্রথমে একটা গ্লাসের জন্য, অন টাইম গ্লাসের জন্য 5 টাকা দিয়ে কিনতাম। কেনার পরে ওর তবুকে পাঠাতাম, ও যতক্ষণ পারতো পেট ভরে খেত, খাওয়ার পরে এবার গ্লাস ভরে ভরে নিয়ে আসতো আমাদের জন্য। মানে ও থাকলে আমাদের অনেক কিছু ফ্রি। ও 12 বছর পর্যন্ত ইন্ডিয়ায় বিনা টিকিটে ভ্রমণ করেছেন। সর্বশেষ বৃন্দাবনে নিয়ে গেছি ওকে, আর 4,000 টাকার টিকিট মূল্য, সেখানে 200 টাকা টিকিট কেটে, 200 না 300 টাকা টিকিট কেটে। আর আসার সময় টিকিট কাটেইনি, ওরে লুকায় রাখছি পাইছে। ওই যে ইন্ডিয়ায় তো রিজার্ভেশনের সিট মিট আপনারা কেমন জানেন, ওর মধ্যে লুকায় রেখে দিছি ওকে। বারবার ওকে দেখে সন্দেহ করে পুলিশ। সর্বশেষ ফ্রি দ্বারকাপুরী ধাম পরিক্রমা করে এসেছে, ফ্রি। তো সবাই চলুন এখন আমরা ধীরে ধীরে লাইন দিয়ে দর্শন করে নিয়ে আসেন না। আমার মনে হয় গুটি কত ভক্ত শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করেছেন। যেখান থেকে আপনার জগন্নাথ পুরী ধামের মন্দিরের চূড়া দর্শন করবেন, চূড়া। সুকেশ বাবু ফোন দিয়েছিলেন? আমার ফোনে কথা শোনা যাচ্ছে না প্রভু, এখন একটু শোনা যাচ্ছে, একটু সাউন্ড বেড়েছে হালকা। এটা দিয়ে আবার ঢুকতে হয়। 2 বার অফ করেছি, তাও কাজ হচ্ছে না। আচ্ছা, যা হয় তাই শোনেন, আর কি বলা যাবে। আমার গলা স্বর পড়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চক্রকে দর্শন করা, পুরীধামের মন্দিরের চক্রকে দর্শন করা আর জগন্নাথ দর্শন করা অভিন্ন। চক্র আর জগন্নাথ অভিন্ন। তাই বলা হচ্ছে, শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি কেউ জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন করে, চক্র দর্শন করে, তার আর এই ভৌতিক জগতে আর ফিরে আসতে হবে না, সে অবশ্যই মুক্তি লাভ করবে। মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করবে, মুক্তি লাভ করবে। এই চক্রের কয়টা ঘাট আছে জানেন? ধার আছে এরকম চক্র, 18।
ধীরে ধীরে আমরা সবাই পুরী মন্দিরে প্রবেশ করতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে দেখবেন। আপনার জুতো রাখবেন, জুতো, মোবাইল, ঘড়ি এসব কিন্তু নিয়ে ঢোকা যাবে না। ব্যাগ, এই জন্য আপনাদের বলতে মনে নেই, অনেকে নিয়ে চলে এসেছেন, এগুলো সব রেখে আসবেন। মোবাইল কিন্তু কেড়ে নেবে, যদি মোবাইল হাতে থাকে ঢুকতে দেবে না, কঠিন চেকিং আছে। যদি কেউ মোবাইল একান্ত নিয়ে এসে থাকেন, জপমালার মধ্যে রাখেন, জপমালার এই গুটির মধ্যে রাখেন, যাতে বুঝতে হঠাৎ করে বুঝতে না পারে। আর জুতো সুতোগুলো আপনার মতো করে রাখেন, কারণ যে দুয়ার দিয়ে বেরোবো সেই দুয়ার দিয়ে, যে দুয়ার দিয়ে ঢুকবো সেই দুয়ার দিয়ে বেরোনো যাবে না কিন্তু। পুরী মন্দিরে 4টে দুয়ার। আমরা চাহিনী মণ্ডপের যে মন্দিরে চাহিনী দুয়ার দিয়ে ঢুকবো, চাহিনী মণ্ডপ মেন দুয়ার দিয়ে ঢুকবো আমরা এখন। সবাই ব্যাগ ঠ্যাগ ওই জমা দিয়ে নিচে দেখেন, ফ্রি, জমা দিয়ে আসেন। পুরী মন্দিরের ব্যবস্থাপনা অনেক ভালো, সারা ভারতবর্ষের সরকারের পুরো নজর আছে সেদিকে। আপনার ব্যাগ, মোবাইল যদি রিস্ক নিতে না চান, ও বানরও নিয়ে নিতে পারে হাতের থেকে, কিন্তু সাবধান। বানর আপনার জলের বোতল টুতল সব নিয়ে নেবে যদি একটু শক্ত করে না লুকায় রাখেন। আগেতে বলে দিচ্ছি কেন, আপনারা বিপদে পড়ে যাবেন যারা নতুন। আমরা একবার ঠিক ভারতীয় 12 শিব আশ্রমে উঠেছিলাম, তো পুরী দেখে ওর ওই সুন্দর ওর ছোট বৈষ্ণব রূপ দেখে কলকাতার ভক্তরা আমার পাশের ফ্ল্যাটে ছিল, রুমে, বলছে আপনারা একটু আসুন আমাদের রুমে। ও না না, যখন আমরা প্রসাদ পেতে গিয়েছিলাম কোনো এক সময় হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে, প্রসাদ তার সময় তোরা কেউ প্রসাদের মন্ত্র বলে না, প্রসাদ সার্ভিস হওয়ার সাথে সাথে ছোটকালে খুব স্পার্ট ছিল, ও জোরে জোরে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে এই মন্ত্র বলে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সবাইকে প্রসাদের মন্ত্র বলিয়েছিল, সবার আকর্ষণ হয়ে গিয়েছিল। তখন প্রসাদ পাওয়ার পরে আমরা জায়গা পাইছিলাম না, আমরা তো নতুন গেছি, কোনো রুম পাইলাম না, ছাদের পরে ছাদ ভাড়া করেছিলাম, 1 রাত 50 টাকা, ছাদে থাকতে হবে ফাঁকা জায়গায়। কিন্তু সমস্যা কি, ছাদে ছিলাম বটে, তো আমরা ঘুরে ফিরে এসে দেখি আমাদের ব্যাগ, লাগেজ, কাপড় চোপড় কোনো কিছু নেই। বানরে ব্যাগ খুলে কাপড় চোপড় বের করে দাঁড়িয়ে সব লন্ড ভন্ড করে দিয়েছে একদম। এই জন্য বানর থেকে সাবধান থাকবেন এই কারণে। ওই যে কাপড় চোপড় নেড়ে এসেছেন না, হয়তো ইস্কন মন্দিরে বানর উঠতে পারে না, আমাদের অনেক প্রোটেকশন আছে, তা নাহলে সব কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবার বলছে এই কলকাতা থেকে যারা গেছে বলছে, প্রভু আপনার এই বাচ্চাটাকে নিয়ে একটু আমাদের ভারত সেবা আশ্রমে আছে, আপনার ফ্ল্যাটে আসবেন। তো ওরা আগ্রহ শ্রদ্ধা দেখে আমরা গেছি, যাওয়ার পরে ওর দিয়ে কীর্তন করিয়েছে। মিউট হয়ে গেছে। কথা বলতে যেন কোথায় নাকি তা করবে না। হরে কৃষ্ণ। দুঃখিত, একজন ভক্ত ঢুকতে পারছে না, ফোন দিছিল, এখনো ঝামেলা হচ্ছে। তো আমরা সেই ফ্ল্যাটে গেলাম, যাওয়ার পরে ওনারা ডেকে নিয়ে তপু গান গাইলো, সুন্দর গান শুনলো। আমি ভারতবাসী 99% লোকে জানে না জগন্নাথ দেবের এইরকম রূপ কেন হলো, কেন এরকম বিকৃত রূপ হলো, জগন্নাথ কেন ছোট, সুভদ্রা মহারানীর কেন হাত নেই, পা নেই, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ওরা খুশি হয়ে তপুকে 300 টাকা দিল, ওর বেশ টাকা হয়েছিল ওই সময় পুরীতে, আর 1 পলিথিন আপেল, কমলা, নারকেল, ফল দিল। 1 পলিথিন ফল নিয়ে আমরা হাঁটতে হাঁটতে 3 জনে গেছি, পুরী মন্দিরে ঢুকেও গেছি। তখন এত রেস্ট্রিকশন ছিল না, অল্প চেক ছিল।
ঢোকার পরে আমরা যখন মন্দিরের দ্বারে প্রবেশ করবো দেখি আমার হাতের থেকে ব্যাগ ধরে টেনে নিয়ে যাচ্ছে কিরারে পিছনে তাকায় দেখি দুই বানর আমার হাতের সেই ফলের ব্যাগ টেনে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। একটা ফল আমার জন্য নেই, সব ভাগযোগ করে নিয়ে এনেছে। এবারে এক মাতাজির মানি ব্যাগ ছিল, ওই যে টাকা রাখা পাঁচ ছিল, পাঁচটা নিয়ে গিয়ে বানর ওই 7-8 তলা সময় উপরে উঠেছে। 7-8 তলা। পুরী মন্দিরের উচ্চতা কত তো আপনারা জানেন? জানেন তো পুরী মন্দিরের উচ্চতা কত? তৃপ্তি মাতাজি বলুন তো, পুরী মন্দিরের উচ্চতা কত? পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা কত? 234 ফুট। অর্থাৎ 44 তলার সমান উচ্চতা। 44-45 তলার সমান উচ্চতা। 10-12 তলার সমান উচ্চতায় গিয়ে সে বানর কি করছে, 500 টাকার নোট গুলো পাশ থেকে বের করছে, পাশ খুলে আর এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ছেড়ে দিচ্ছে। 500 টাকার নোট বের করছে, এরকম করে ছিঁড়ে দিচ্ছে। আর যার পাঁচ সে তলা এরকম এরকম করতেছে, টাকাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। সে দৃশ্য দেখলে আপনি হেসে মরে যাবেন। আর একজনের জলের বোতল টেনে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়ে জলের বোতল মুখ খুলে খেয়ে আর বাকি জল এভাবে ছিটা দিচ্ছে সবার গায়ে, সবাই ভিজে যাচ্ছে। কত প্রশিক্ষিত বানর আপনারা বুঝতে পারবেন না। আর মানি ব্যাগ যদি পায় কোনো কথা হবে না। মানি ব্যাগ, জলের বোতল, ফল এসবগুলো খুব সাবধানে আপনারা ঢোকেন ধীরে ধীরে। আর কোনো জায়গায় অসহনীয় আচরণ করবেন না। পান্ডাদের দেখে বিরূপ মন্তব্য করবেন না। তারা ভগবানের নিয়োগ করা সেবক। তারা দেখবেন পান খাচ্ছে, পান। অধিকাংশ পান্ডারা মাছ খায়। এসব নিয়ে কোনো মন্তব্য করবেন না, ওরা ভগবান দ্বারা নিয়োগ প্রাপ্ত। ধীরে ধীরে আপনারা আগে ডান পায়ে যান, গিয়ে আমার পিছনে থাকেন। সিরিয়াল, অনেক বড় সিরিয়াল ব্রেক করবেন না, তাহলে কিন্তু মান অপমানিত হবেন। সিরিয়াল ব্রেক করলে আপনাকে হাত ধরে অপমান করতে করতে ওই পিছনে আবার দিয়ে আসবে, তখন মান সম্মানটা বড় কথা। আমরা আছি, ধীরে ধীরে দর্শন করব। জগন্নাথ দেব তো আর পদ্মা পড়ে যাবে না। তো উঠে দেখবেন মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন, ওখানে একটু প্রণাম করবেন। মহাপ্রভুর চরণে হাত দিয়ে একটু মাথায় হাত দিবেন। আরো দেখবেন, ও আরো একটা কথা বলি, আপনারা হয়তো ভুলে গেছেন যে ওই যে প্রধান ফটকে মানে দরজার সামনে দেখবেন জল, এই 3 ইঞ্চি সমান জল সবসময় আছে একটা চৌবাচ্চার মধ্যে। ওখানে সবাই পাটা ধুয়ে নেবেন, পা ধুয়ে ঢুকবেন। আমি বলেছি কিনা জানি না আগে। আর ওই দরজার সামনেই দেখবেন অপরূপ জগন্নাথের বিগ্রহ, এবং তার পাশে লক্ষ্মী দেবী এরকম করে বড় বড় চোখ করে চেয়ে আছে। লক্ষ্মী দেবী বড় বড় চোখ করে চেয়ে আছে কেন? চাইনি মণ্ডপ, তাই চেয়ে আছে কেন? জগন্নাথ কখন ফিরে আসবে তাই দর্শন করার জন্য দাঁড়ায় আছে রাস্তায়। অনেক সময় এমন হয় না যে আপনাদের হাজবেন্ড বলে গেছে এই আমি যাবো আর আসবো, কিন্তু আসছে না, আপনি তখন বাইরে এসে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, আসছে না কেন? কথা দিয়ে গেল এই যে আসবে, এখনো কেন আসছে না? চেয়ে দেখতেছেন না? এই চেয়ে দেখাটাকে চাইনি বলা হয়, উড়িষ্যার ভাষায় চাইনি মণ্ডপ। ঠিক আছে? তো এইভাবে আপনার ভিতরে ঢুকবেন। এখানে একটা সুন্দর লীলা হয়েছিল, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে গরুর স্তম্ভ বলা হয়, এই গরুর স্তম্ভের এখানে দাঁড়িয়ে মহাপ্রভু ভগবানকে দর্শন করতেন, কাছে যেতেন না, গরুর স্তম্ভ ধরে দাঁড়িয়ে দর্শন করতেন। সেখানে হাত দিতে দিতে ক্ষয় হয়ে গেছে সেই কষ্টি পাথর। মন্দিরের ভিতরে সুশীতল অত্যন্ত মনোরম পরিবেশ, হাজার হাজার বছর আগে নির্মিত, এবং আজ থেকে 1200-2400 বছর আগে একবার, 1200-1300 বছর আগে একবার সংস্কার করা হয়েছিল। মূল মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগে। এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিল? পুরী মন্দির কে বলতে পারে? হাজার হাজার বছর আগে পুরী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রভু বিষ্ণুদেব। হ্যাঁ, না, কোন একজন রাজা।
রাজা ইন্দ্রদম্ন রাজা ইন্দ্রদম্ন। নোট করবে সাথে সাথে, পুরী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা ইন্দ্রদম্ন। তার স্ত্রীর নাম হচ্ছে কি? রাজা ইন্দ্রদম্নের স্ত্রীর নাম কি? মাসির নাম কি? মাসির নাম, মাসি বাড়ির নাম কি? হ্যাঁ, গন্ডিসা দেবী। এসব নোট করতে হবে। গন্ডিসা দেবীর কয় পুত্র ছিল? গন্ডিসা দেবীর কয় পুত্র ছিল? কেন আপনাদের মতন কৃপণ নাকি? সব খেয়ে যাবে বলে একজনের বেশি নেব না? 2 জন, 18 জন পুত্র ছিল, 18 জন। আর এখন একটা কথা চিন্তা করতে পারে না সব। 18 জন পুত্র ছিল, তাদেরকে গলা কেটে হত্যা করেছিলেন রাজা নিজে, পিতা হয়ে পুত্রদেরকে কেটে হত্যা করেছেন। তাই তাদের স্মরণে 18টা নালা করা আছে, নালা পাকা করে 18 নালা বলা হয়। 18 নালা, পুরী প্রবেশের দ্বারেই 18 নালা। আমরা 18 নালা পুরো যাবো এক সময়। 18 নালা হচ্ছে পুরী মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদম্নের 18 পুত্রের স্মৃতির স্বরূপ। যে 18 পুত্রকে গলা কেটে মেরেছিলেন কেন? যাতে রাজা ইন্দ্রদম্নের মৃত্যুর পরে এই মন্দির নিয়ে ভাগ বাটোয়ারা আনা হয়, যে এইটুক আমার, ওইটুক তোমার, জগন্নাথ আমার, বলদেব তোমার, আমি 1 মাস সেবা করব, তুমি 1 মাস সেবা করবা, এরকম ভাগাভাগি না হয়ে যায় ভগবান, সেই জন্য কোনো ওয়ারেস রাখিছিল না। তখন ইন্দ্রদম্ন রাজার এই রূপ কৃষ্ণ জগন্নাথের প্রতি প্রীতি দেখে জগন্নাথ তাকে দর্শন করে, তুমি এটা কি করলে? আমি ঠিকই করেছি প্রভু, তাহলে আমার ছেলেরা তোমার অমর্যাদা করতে পারে, তোমাকে নিয়ে ভাগাভাগি করতে পারে। গন্ডিসা দেবী কান্না করছিলেন, তাই ভগবান জগন্নাথ বলছেন, এই গন্ডিসা দেবী তুমি কান্না করো না, আজ থেকে আমি তোমার পুত্র। তাই সারা বছর জগৎবাসীরা আমার সেবা করবে। আর রথযাত্রা চল করে যখন আমি ওই সুন্দরাচলে যাব, হ্যাঁ, তখন তুমি 9 দিন আমার স্পেশাল ভাবে সেবা করবে, আমি যখন তোমার বাড়িতে অবস্থান করব। এই জন্য সুন্দরাচলে যখন যায় পুরী ধাম থেকে, তখন এইভাবে মাতা গন্ডিসা দেবী মনের মতো করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা করেন। তো সবাই বেশিক্ষণ দাঁড়াবেন না, ধাক্কা দিয়ে দেবে পুলিশই। লাইন দিয়ে যাবেন, দর্শন করবেন। বড় বড় জগন্নাথ, আপনার মাথা সমান, তাল দিলে একতাল জগন্নাথ। যখন জগন্নাথের আরতি করে পূজারীরা, তখন মনে হয় যেন লিলিপুট, পূজারীদেরকে লিলিপুট মনে হয়। আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করি না 7 বার, আর এখানে ধরে রাখে পুরী মন্দিরে আরতি ধরে রাখে সামনে প্রদীপ, বিশাল বড় প্রদীপ। জগন্নাথ দেখবে বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগতের নাথ জগন্নাথ দেব কি জয়, বলদেব সুভদ্রা মহারানী কি, নিতাই গৌর সীতানাথ পৃথিবী আনন্দী, হরি হরি বল। তো আপনারা একে একে দর্শন করে ঠিক উল্টো পথ দিয়ে বেরিয়ে যাবেন। আজকে আমরা এখানকে কোনো বর্ণনা দেব না, এখন প্রসাদ পাবো, পেয়ে আজকে রেস্টে থাকবো। দুপুরবেলা আবার এখানে প্রসাদ পেতে আসবো। দর্শন দিনে 3 বার দর্শন করবো আমরা জগন্নাথকে, আর যাই করি না কেন 3 বেলা প্রসাদ পাওয়ার আগে জগন্নাথকে আগে দর্শন করবো, তারপর প্রসাদ পাবো। আর বিকেলে আসবো 4টের আগে, কেন আমরা এই পতাকা পাল্টানো দেখবো। 45 সমান উঁচু, 224 ফুট উঁচু যে মন্দিরের চূড়া, সেই চূড়া থেকে আরো 14 ফুট না 12 ফুট উঁচু আছে সেই চক্র। চক্রের বর্ণনা ভুলে গেছি, যদি কারো মনে থাকে বলবেন চক্রের বর্ণনা। সে চক্রের উপরে দাঁড়িয়ে যখন একজন পান্ডা পতাকা পরিবর্তন করে, তাকে দূর থেকে দেখা যায় না খালি চোখে, অনেকে দূরবীন দিয়ে দেখে, অনেকে খালি চোখের পাওয়ার বেশি থাকলে দেখতে পায় পাখির মতন।
যে এত উঁচুতে 2 হাত ছেড়ে দিয়ে যখন পতাকা বাঁধে আমার গা শিরশির করে ভয়ে। 2 হাত ছেড়ে দিয়ে পতাকা বাঁধে, 2 হাত প্রসারিত করে জয় জগন্নাথ বলে। এই পতাকা পরিবর্তন করা দেখবেন সবাই, কষ্ট করে সময় মতো চলে আসবেন, গিয়ে পার শরীরে এলাই দেবেন না খাটে পরে, গিয়ে এখন রেস্ট নেবেন। আগে এখন আমরা চলে যাবো ধীরে ধীরে আনন্দ বাজারে। কোনো ধানাই ফানায় ঝামেলা করার দরকার নেই, সবাই আগে 1 গ্লাস আমানির টাকাটা আমি দেবো আপনাদের সবাই। যে যত আমানি খাবেন সব টাকা আমার, এটুক সেবা আমি দিই। আর প্রসাদের থালিটা নিজেরা কিনে খাবেন ইচ্ছা মতন, কারণ এক একজনের এক এক রকম পছন্দ। দেখবেন শত শত ভাতের দোকান, আর ডাল সবজি 5 তরকারি যা রান্না করে রাখছে, দেখলে আপনার পরাণ ভরে যাবে। এত দেখতে এত সুন্দর, কিন্তু খেতে পারবেন না, অল্প নিয়েন, মনে হবে যেন এইগুলো দিল কেন, এতে আমার কি হবে, শেষ করতে পারবেন না। কিন্তু ছোট্ট এক ভাঁড় অন্ন কিনলে 60 জন 50 জন খেতে পারে, মনে হবে যেন আরে কি জন্য নিয়েছি, তো আমার হয়ে যাবে। এমন জগন্নাথের প্রসাদের মহিমা। আমানির দোকানে যান সবাই, দুটো আমানির দোকানে ইচ্ছা মতো খান, 5 গ্লাস 7 গ্লাস 8 গ্লাস 10 গ্লাস যার যত খুশি খান। শুধু বলে আসবেন এত গ্লাস হয়েছে, আমি আর বলা আছে, সব বিল আমি পেমেন্ট করে দিয়ে যাব। আমানি খাওয়ার পরে একটু প্রত্যেকের প্রসাদের দোকানগুলো ঘোরেন। আবার মিঠাই প্রসাদ আছে, মিঠাই ওই যে খাস্তা থেকে শুরু করে অনেক রকম প্রসাদ আছে, সেগুলো বাড়ির জন্য নিতে পারবেন পরে, এখন না। এখন ব্যাগ বক্সে বাড়ি করেন না, খাটে পড়ে পিঁপড়ে দেখেন না। আপনারা এবার দেখে শুনে আপনার যেটা পছন্দ, দেখেন কলার পাতায় করে প্রসাদ দেবে, অন টাইম চাইলে অন টাইম দেবে, কলার পাতা চাইলে কলার পাতা পেয়ে প্রসাদ নিয়ে ওই স্নান বেদির সামনে চলে যান। এখানে কিন্তু স্নান বেদি, জগন্নাথকে যে স্নান যাত্রার সময় স্নান করানো হয়, এটা হচ্ছে কমপক্ষে 3 তলা সমান উঁচু, সমতল থেকে সমুদ্র তট থেকে 5 তলা সমান উঁচু। ওই যেখানে স্নানের বেদি আছে, ওর আশেপাশে বসে প্রসাদ পেয়ে নিন। জলের বোতল সবার কাছে আছে, বানর হইতে সাবধান, বানর থেকে সাবধান থাকবেন। আপনার যে যে প্রসাদ, এখানে সব মিষ্টি, সব প্রসাদ কিন্তু মিষ্টি দেওয়া, নারকেল দেওয়া, গাল মুখ চড়াই নিয়ে আসে। আপনারা যদি পারেন ঝাল রাখবেন সবসময় কাছে, কাঁচা মরিচ রাখবেন 1 মুঠো ব্যাগের মধ্যে। যারা একটু ভালো করে প্রসাদ পেতে চান, ত্রিশ দিয়ে দিই, কাঁচা মরিচ সাথে রাখবেন। এই সব আইটেমে মিষ্টি দেয় আর নারকেল দেয়, এজন্য একটু একটু খেলে আর খেতে পারবেন না, তখন কাঁচা মরিচ দিবেন কায়দা করে, সাটাই 2-3টা। বাঙালি না আমরা, কাঁচা মরিচ নেবেন। প্রসাদ পেয়ে আপনারা আকণ্ঠ প্রসাদ পাবেন। এখন কালকে সারা রাত জার্নি হয়েছে, কালকে সকালে আপনারা খুলনা বাগেরহাট বিভিন্ন অঞ্চল থেকে বেরিয়েছেন, তো আর রাস্তাঘাটে ভালো খাওয়া দাওয়া হয়নি, ক্ষুধার্ত। ইচ্ছা মতন ই পান করার পরে, আমানি পান করার পরে আপনারা এখন প্রসাদের থালা নিয়ে নিয়ে প্রসাদ পেয়ে নিন। প্রসাদ পাওয়ার পরে আমরা আস্তে আস্তে পূর্ব দুয়ার দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা বাম পাশ ধরে জুতো রাখছিলাম যেখানে, সেখানে জুতো আদি নিয়ে আমরা ধীরে ধীরে আবার আমাদের হোটেলে, যে হোটেল বলা যাবে না, মন্দির, ইস্কন মন্দিরে চলে যাব। কেউ হেঁটেও যেতে পারেন, অটোতে যেতে পারেন, টোটো সব 10 টাকা 20 টাকা ভাড়া। খাওয়ার পরে হেঁটে যাওয়া ভালো লাগবে না, আকান্ত খেয়েছেন জগন্নাথের প্রসাদ। আজকে যারা প্রসাদ প্রথম পেলেন আমাকে বলবেন, আমানি যারা প্রথম খেলেন বলবেন, পুরীধামে জগন্নাথ যারা প্রথম দর্শন করলেন বলবেন। এখানে একটা লীলা আছে দেখবেন, এই যে যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন, গরুর স্তম্ভের পাশে, এখানে একদিন মহাপ্রভু মানে বিভোর হয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। এমন সময় এক বুড়ি মাতাজি, এত ভিড় যে দর্শন করতে পারছেন না, তাই কি করেছেন, মহাপ্রভুর ঘাড়ে পরে পা দিয়ে জগন্নাথকে দর্শন করছেন। আর মহাপ্রভু যারা পার্শ্বদ ছিল, যারা মহাপ্রভুকে ভগবান এখানে জানেন, অভিন্ন জগন্নাথ, তারা বলছে বুড়িমা বুড়িমা আপনি কি করছেন, কার ঘাড়ে পা তুলে দিয়েছেন, কার ঘাড়ে পরে উঠে আপনি জগন্নাথ দর্শন করেছেন, নামুন নামুন নামুন। মহাপ্রভু বলছে না, তোমরা ওনাকে বাধা দিও না, তুমি মাটাকে বাধা দিও না, তোমরা শান্ত হয়ে যাও। উনি জগন্নাথকে কত ভালোবাসে, কত বয়সী ভালোবাসে, যে একটু জগন্নাথকে দর্শন করবার জন্য আকুলি বিকুলি হয়ে সে আমার ঘাড়ে পরে, স্কন্দের পরে পা রেখে জগন্নাথকে দর্শন করছে, ওকে দর্শন করতে দাও।
পর্বতী দর্শন করার শেষে যখন পেছন তাকিয়ে দেখে স্বয়ং মহাপ্রভুর ঘাড়ে পরে পা দিয়ে জগন্নাথ দর্শন, তখন বুড়িমা বলছেন, বাবা বাবা আমি বুঝতে পারিনি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, মহাপ্রভু করুণা করুন। কাছে ঠিক আছে মা, ঠিক আছে, কিচ্ছু হয়নি, তুমি যাও। তুমি জগন্নাথকে দর্শন করতে পেরেছো? হ্যাঁ পেরেছি। হ্যাঁ যাও, তাতেই হবে। তো আনন্দ বাজারের কাজ যদি শেষ হয়ে থাকে, আপনারা হাঁটার চেষ্টা করবেন না। কিলোখানিক রাস্তা 10 টাকা করে দিয়ে সবাই অটোতে উঠে পড়ুন, সোজা গিয়ে 3 তলায় মাতাজিরা ঢুকে পড়বেন, 4 তলায় প্রভুরা ঢুকবেন। আর আমাকে যদি কারো রুমে একটু জায়গা খালি থাকে আমাকে বলবেন, আমার ব্যাগ লাগেজ বারান্দায় আছে, আমাকে একটু জায়গা দেবেন দয়া করে আপনারা আশেপাশে। যদি ফাঁকা থাকে, না থাকলে কাঠের 2 কাঠের মাঝখানে ওখানে আমি বিছানা পাতাবো, শুধু আমাকে একটু নেবেন আপনাদের রুমে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখন আপনারা বিশ্রাম করুন, শুয়ে শুয়ে আমার কথাগুলো শুনুন। এখন তো আমাদের সামান্য ট্যুরের একটু আলাপ আছে, আপডেট। আমি শুধুমাত্র মুড়ি বাদে, আলু টমেটো বাদে আর সব বাজার করে ফেলেছি। 2 প্রকার চাল, বাসমতি চাল আর মিনিকেট চাল। এখন ফাইনালি কারা কারা যাচ্ছে, কারা কারা যাচ্ছে না, একটু ফোন দিয়ে তো ফাইনাল হতে হবে দাদা বাবু। আজকে আমাদের অলরেডি 52 জন হয়ে গেছে। নতুন করে আমাদের আমাদের সবচেয়ে আমাদের যে অনিতা মাতাজিকে নিতে পারছি না, তারপর আমাদের পুলিশ মাতাজির আত্মকে নিতে পারছি না, কলার থেকে আমাদের শ্যাম মোহিনী দেবী দাসী মাতাজিকে নিতে পারছি না। এখন আজকে আমি অনেক চাপ আমার, আজকে আমি খুলনা এসে খুব চাপের মধ্যে আছি। গতকাল সেই পাসপোর্ট প্রসেসিং করেছি অনলাইনে, আজকে সেই পাসপোর্ট জমা দিতে হবে, গাড়ি দেখার জন্য গাড়ি দেখতে হবে, আবার বিকেলে 13 খাদায় যেতে হবে, সেখানে কালকে একটু প্রোগ্রাম করতে হবে। সব মিলিয়ে চাপে আছি। এবার আপনাদের সম্ভবত নোয়াপাড়াবাসীকে মুড়ি কেনার দায়িত্ব নিতে হতে পারে। মুড়ি, বাদাম, পাপড়, কারি পাতা কিনতে পাওয়া যায় নোয়াপাড়ায়? কারি পাতা, নোয়াপাড়ায় কি কারি পাতা কিনতে পাওয়া যায়? কারি পাতা চোখের সামনে তো বাজে না। উঁচু অঞ্চলে কারি পাতা হয়, ওটা মুড়ির মধ্যে দিতে হয়, ভাই ভালো লাগে, ডালের মধ্যে, মুড়ির মধ্যে। যদি কারো জানা থাকে আমাকে বলবেন। কারি পাতা তো 52 জনের নাম কি একটু ঘোষণা করবেন আর একবার, যে কেউ বাদ পড়ার মতন আছে কিনা আমাদের? একান্ন জন আছে আমার। আপনি হরে হরে কৃষ্ণ ফোন নাম্বার আছে? হ্যাঁ, ওনার 2 জনের নাম লেখা ছিল, মাতাজি যেতে পারবে কিনা শুনবেন তো। ওরা বাদ দেওয়া হয়েছে। আমার সাথে কথা হয়েছিল? না, আপনি না বলবেন যাবে না, এই জন্য বাদ দিয়ে দিছি। আচ্ছা দেখি, যদি আমি আসলে আমি 2টো গাড়ি নেওয়ার মতন আমার অ্যাবিলিটি নেই, তত ভক্ত নেই। আমাদের অনেকে আছে, যেমন আমাদের এই বিপুল প্রভু, গীতিকা মাতাজি, কৃষ্ণ প্রভু, এই যারা রেগুলার, তারা নানা কাজে ব্যস্ত বা যে কোনো ভাবে তারা কোথাও আমাদের সাথে শেয়ার করে না, পার্টিসিপেট করে না। বিপুল প্রভুর কথা যদি বলতে হয়, আমি তো সরাসরি বলি, সে একটু মন্দিরমুখী পর্যন্ত হয় না, বাড়ি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে পুঁতে পড়ে আছে ওখানে। এই যে গৌর পূর্ণিমা হয়ে গেল, ওনার মতো নাড়া খাড়া নিরিবিলি মানুষ পিছু টানে আসতে পারে না, 2-4 দিন থাকতে পারে না, তার কোনো খোঁজ নেই, কোথাও যাবেই না, কোথাও যাবেই না। বিথিকা মাতাজিরা সব এত লাফালাফি করলো কেন? এই ট্যুর মিস করে কি করে মানুষ? সেটা পারমাত্মিক ট্যুর, সমস্ত মানুষ ক্লাস করি, এক খাড়া করে
যদি 57 সিটের গাড়ি নেব আপনাদের 2-4 জনের সুবিধার্থে, যদি 57 সিটের গাড়িটা 55 সিটের গাড়িটা পেয়ে যাই, তাহলে আমরা 3 জন মানুষ এলাও করবো। আর তার মধ্যে আমাদের অনিতা প্রভু মাতাজি থাকবে। ঠিক আছে, আসলে এই আলাপটা আগে করে নিলে ভালো হয়। এই যে জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে এই আনন্দের আবেশটা কেটে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আজকে গাড়িটা ঠিক করি, তারপরে দেখি কি করা যায়। তো পুরী ধামে যারা প্রথম গিয়েছেন তারাই কথা বলবেন। যারা পুরী ধামে আজকে প্রথম আসলেন, প্রথম সমুদ্র স্নান করলেন, প্রথম স্বর্গদুয়ার দর্শন করলেন, প্রথম জগন্নাথকে দর্শন করলেন, প্রথম আজকে জগন্নাথের প্রসাদ পেলেন, হরি বল। বলুন, পুরী ধামে গিয়ে যারা নতুন গেছেন তাদের মন্তব্য বলুন দেখি। আমাদের চৈতি মাতাজি আর হচ্ছে মাতাজিরা একটু অনেক দেরি করে ঢুকলো, যারা তারা তো পুরী ধামে নিজস্ব ব্যবস্থাপনায় যেতে হয়েছে। আমি ট্রেনে করে নিয়ে গেছিলাম, তাদের নিজেদের মতো করে যেতে হয়েছে। এখন বলুন, যারা নতুন গেছেন তারা মন্তব্য করুন, পুরীতে কি কেমন লাগছে প্রসাদ, বিশেষ করে প্রসাদ, স্বর্গদুয়ার, সমুদ্র স্নান আর জগন্নাথ, এই 4টে বিষয় আজকে বলবেন বিশেষ করে। হরে কৃষ্ণ, বলেন যে বলতে চান। হরে কৃষ্ণ প্রভু। তো স্বর্গদ্বার তো দেখলাম, সেখানে চিতা জ্বলতেছে তাও দেখলাম। তবে আমাদের বাসনা ওখানে মানে স্বর্গদ্বারে যাওয়ার ইচ্ছা নেই। তার আগে জগন্নাথের আগে গেলাম, জগন্নাথকে দেখলাম প্রাণ ভরে। আর প্রভু কালকে তো আপনি কালকে যেহেতু বলছিলেন যে জগন্নাথ পুরীতে যাব, সেখানে জগন্নাথ তো আমার স্বপ্নেই চলে আসলো। আমি সমুদ্রে জগন্নাথের সঙ্গে সামাক করেছিলাম প্রভু। দেখছেন, এই হচ্ছে আবেশ অবস্থায় থাকলে কি হয়, মানে পুরীতে যাচ্ছি, এই যে মানসিকতা আমরা ছিলাম, কালকে থেকে ট্রেনে ছিলাম, এই আবেশ অবস্থা থেকে জগন্নাথের স্বপ্ন দর্শন হবে, এটাই স্বাভাবিক। হরে কৃষ্ণ, মহাপ্রসাদের কথা একটু বলো। প্রভু জগন্নাথের গজাটা খুব ভালো লাগে প্রভু, খাস্তা গজা, সেটা অবশ্য পাওয়া হয়েছে। মানে রামসরা ধামে প্রভুরা এসেছিলেন, ওনাদের মাধ্যমেই হয়েছে, এজন্য ওটার কথা তুলনা নেই। ওটা খুবই সুস্বাদু। আর যেহেতু জগন্নাথের প্রসাদ, সেখানে তো কোনো কথাই নেই। বেশ। তবে কাছে সবসময় মরিচ রাখবেন, কাঁচা মরিচ, তাহলে প্রসাদ খেতে পারবেন না। 150 টাকা প্রসাদ খেয়ে নষ্ট করে ফেলবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, থাকুন আমাদের সাথে রেগুলার। তারপরে আর কি আছেন নতুন? হরে কৃষ্ণ প্রভু। পুরী ধামে যাননি এমন কি আছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি তো জানি। সাধন প্রভু বলেন আগে, তারপর মাতাজি বলবে। সাধন প্রভু বলেন। প্রভু আপনার কথা শুনে তো লোভ আসছে প্রভু, কিভাবে পাওয়া যায় আপনার মাধ্যমে? পুরো বর্ণনা শুনুন। লোভ না, বাস্তব। পুরী ধামের পরিবেশ, আবহাওয়া, মানসিকতা, মানুষ আমাদের মতোই, সাদা কালো সব রকম আছে। সবাই বাংলা বলতে পারে, বুঝতে পারে, আমরা ওদের ভাষা কিছু বুঝতে পারি। এখন ওখানে যাওয়ার সুযোগ হবে কিনা তা তো জানি না প্রভু। আরে আপনি তো বরিশালে যেতে চান না, জোর করে নিয়ে যাচ্ছি, আর ওখানে যাওয়ার সুযোগ খুঁজতেছি। বরিশালটা নিয়ে যেতে পারছিলাম না আপনাকে, জোর জামাত করে নিয়ে যাচ্ছি। না আমি যাচ্ছি প্রভু। যদি আপনাদের প্রস্তুতি থাকে, ভিসা পাসপোর্ট করে ফেলেন, যাতে পাসপোর্ট নিয়ে পাসপোর্ট করেন, ধীরে ধীরে করে আগামী বছর আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করে ঠিক আমরা পুরী চলে যাব। পাসপোর্ট আছে প্রভু। হ্যাঁ, যদি মেয়াদ থেকে আমরা একটা টাইম বলবো, সেই সময় ভিসা লাগবে না, হয়তো আমরা তখন পুরীর ভিসা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা পুরী পরিক্রমা করে এই আমরা সময় নিয়ে যাব হাতে। নবদ্বীপ মন্ডল পরিক্রমা করব আগে, করার পরে 3 দিন বিশ্রাম নেব, নেওয়ার পরে গৌর পূর্ণিমা করব। গৌর পূর্ণিমার পরের দিনই আমরা চলে যাব হাওড়ায়, গিয়ে জগন্নাথ পুরী ধামের উদ্দেশ্যে গিয়ে আমরা দর্শন করে আসবো।
সে বিষয়ে পরে আলাপ হবে। এখন বলুন, আর কেউ মন্তব্য করতে চাইলে করুন, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। নতুন যারা বলেন, রাধিকা মাতাজি বলেন। এই প্রথম যে জগন্নাথ পুরীতে ঢুকলাম, বাসের থেকে শুরু করে মানে সবচেয়ে ভালো লাগছে যে আমরা অনেক দিন থেকে, বিশেষ করে আমি, আমার সঙ্গে অপর্ণা যুক্ত, মানে আমাকে ও বারবার বলে যে দিদি আপনি যখন যাবেন আমাকে কিন্তু নিবেন। তা ওই মাতাজি যখন ওই স্বপ্নের কথা বলছে, এক মানে আমি হেসে এখানে মানে ক্যামেরা অফ না হলে আমার দৃশ্যটা দেখতেন, ওই সেম স্বপ্নটা দেখছি যে পুরীতে নেমে অপর্ণা আমার হাত থেকে সরে গেছে। হ্যাঁ, এইবার আমি কান্নাকাটি করছি আর ওকে বকছি যে তুমি ইয়ে ভাবে থাকতে পারছো না, মানে ওনারটা দেখে আমি চিল্লাই উঠেছি, ঋতু আমাকে লাইট জ্বালাইছে, মানে আমার মেয়ে, যে মা কি হয়েছে। তা আমি আবার চুপ মেরে শুয়ে পড়ছি রাত্রে, গত রাত্রে। মানে এরকম একটা, ও অপর্ণা আমাকে সবসময় একটাই বলে, দিদি আপনি যাওয়ার সময় কিন্তু আমাকে নিবেন, অবশ্যই নিবেন। তো আমরা স্বপ্নে তো ওখানে গেছি, দেখছি। আর আপনার যে বর্ণনা অনুযায়ী আমরা যে দর্শন করছি, সত্যি মানে হৃদয়ে একটা আলাদা অনুভূতি, যেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। তারপরে পুরোটা জানি, সুন্দর করে সাজায় গুছায় বলবো। আর সবচেয়ে ভাল লাগছে মানে আমাদের বাবু, ছোট বাবুর যে কাহিনীটা, আসলে এত অপূর্ব লাগছে যে কিভাবে প্রসাদ জোগাড় করা, কিভাবে স্নান করা, কিভাবে তার সবকিছু মিলায়ে খুবই সুন্দর। আর আপনি যে আমাদের ফ্রি খাওয়াচ্ছেন, আমনিটা খাওয়ালেন, এটা সত্যি মজার। আর সবকিছু মিলায় এভরিথিং ভালো। তবে একটা দিক দিয়ে যেটা জানতাম না, যে মোবাইল, ঘড়ি, জুতা সবকিছু বানরে নিয়ে যাবে, এটা থেকে আমরা সচেতন হলাম। আর আমার যে স্বভাবটা আছে প্রভু, আমি মানে এটা নিয়ে সবসময় বকা খাই। মানে আমি কোথাও গেলে মানে সেটা এক নিরীক্ষে দেখি এবং কোনো দিকে আমার খেয়াল থাকে না। এটা অপর্ণা প্লাস আমার ফ্যামিলি সবাই জানে, ইভেন আমার গুরু মহারাজ পর্যন্ত জানেন। মানে আমাকে, আমি প্রণাম করছি, উঠার নাম নেই গুরু মহারাজের। গুরু মহারাজ নিজে আমাকে হাত দিয়ে উঠাই দিয়েছে, ওঠো এবার ওঠো, মানে আমাকে পিছাই দিয়ে যাচ্ছে, আমার খেয়াল নেই। এরকম বহুবার হয়েছে, সবাই জানে এটা আমার ফ্যামিলি। তো এই জন্য আমি ভয় পাচ্ছি যে পুরীতে যে আমি থেকে যাব না তো, মানে আমাকে নিয়ে যেতে চায় না ওর বাবা, বলে কি তোমার মতো মানুষ নিয়ে যাওয়া যাবে না। হরে কৃষ্ণ প্রভু, খুব এনজয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো দেখুন, অনেক ইতিমধ্যে দুইজনে জগন্নাথকে নিয়ে স্বপ্ন দেখেই ফেলেছেন। অপূর্ব, অপূর্ব। এরকম আবেশে থাকতে হবে, তাহলে আপনি মানুষে পুরীধাম দর্শন করতে পারবেন। নতুন যারা ঢুকেছেন, চৈতি মাতাজি আর আমাদের সপ্তকের মায়ের নামটা ভুলে গেছি, সপ্তকের মায়ের নামটা, মাসির নামটা মনে আছে, অনুষা না কি যেন। চৈতি মাতাজি, হরে কৃষ্ণ, কই আপনি? চৈতি মাতাজি আছেন নাকি? চৈতি মাতাজি, হরে কৃষ্ণ। সপ্তক, আচ্ছা অর্ণব মল্লিক, অর্ণব মল্লিক নামে দেখি একটু, আমরা ওনাকে দর্শন করতে চাই আজকে। অর্ণব মল্লিক, অর্ণব কোথা থেকে জয়েন করেছেন? অর্ণব মল্লিক, ক্যামেরা অন করুন। নন্দিতা নামটা কি লেখা হয়েছে? নন্দিতা পাল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমি তো পাশাপাশি প্রভু ওদেরকে না না না, মিথ্যে কথা। ওরা কালকে আমাকে কথা দিয়েছে যে তাহলে মা যাক, আমাদের মন খারাপ হবে না। আমার সামনে আসতে হবে সবগুলো রে। গোবিন্দ কোথায়? গোবিন্দরা কোথায়? ওরা আমাকে বলছে যে তাহলে ঠিক আছে, মা এদিকে যাবে, আমরা এদিকে যাবো। গোবিন্দ নিজে বলছে আমাকে। সারাদিন গানের কাছে
আমার তো মন টিপতে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি কথা বলবো, দেখা যাক। ঠিক আছে অর্ণব কই? অর্ণব আইডিতে আছে না? প্রভাতী মাতাজি, প্রভাতী মাতাজি, হরে কৃষ্ণ। লুকিয়ে থাকেন না, বেরিয়ে আসুন। প্রভাতী মাতাজি আমাদের প্রথম আমলের ভক্ত, যে আমাদের ক্লাসটাকে প্রাণবন্ধ করে রাখতেন, এক হাতে খুন্তি এক হাতে খাতা কলম। হরি বল। জয় প্রভাতী মাতাজি। দীক্ষার নামটা কি হয়েছে? আনমিউট করেন, ভুলে গেছেন নাকি? আনমিউট করেন, কথা শুনতে পারবো না তো আনমিউট না করলে। ওই মাইকে টাচ করেন, মাইক্রোফোনে টাচ করেন। প্রভাবতী মাতা দেবী দাসী, প্রভাবতী শশী মাতা দেবী দাসী, প্রভাময়ী শক্তি মাতা দেবী দাসী। এরকম কিছু একটা হবে, তাই তো? আনমিউট করেন আপনি, শশী দেবী। শশী দেবীর 2 পুত্র ছিল, ওনারও 2 পুত্র। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। কি নাম হয়েছে? প্রভাময়ী শশী মাতা দেবী দাসী। প্রভাময়ী শশী মাতা দেবী দাসী মাতাজি কি জয়। দীর্ঘদিন পরে ওনাকে আমরা আবার আইডিতে পেয়ে, উনি যে চুরি করে ঢোকে আমরা টের পাইনি। উনি মাঝে বছর খানিক সম্ভবত আমাদের মাঝে ছিলেন না, তা উনি আবার এসেছেন আমাদের মাঝে, যাক যে কারণে পুরীতে যাওয়ার সুযোগ হয়ে গেল ওনার। হরে আর কৃষ্ণ আপনি প্রণাম। প্রভু। আমি হচ্ছে ওই মহাপ্রভু রাম, হঠাৎ করে ওই দিন আমি ঢুকতে দেরি করছিলাম, কিন্তু ঢুকেই দেখি মহাপ্রভু আম বিতরণ করছে। খাওয়াতে শুরু করেছেন, তাই তো? না, তার আগে থেকে শুরু করছি। তা আপনি পরিচয় দিলেন না, আমাদের সাথে দেখা করলেন না, বললেন না। আমরা খেতে দাদা বউ টের পাইছিলেন নাকি? ঠিক আছে, আমাদের ভালো লাগছে এখন আপনাকে পেয়ে। যারা নতুন আছেন তারা দেখবেন উনি অনেক আগে থেকে জয়েন করতেন, প্রথম থেকে, এবং উনি এক হাতে খুন্তি নিয়ে নাড়াচাড়া করতেন আর এক হাতে লেখালেখি করতেন, অনেক প্রাণবন্ত করে রাখতেন আমাদের ক্লাসটাকে। উনি পল্লী বিদ্যুতে চাকরি করেন, ব্যস্ত মানুষ, তারপরে উনি অনেক সুন্দর ভক্তি জীবন করেন। আমরা প্রার্থনা করবো উনি যেন আমাদের সঙ্গ ত্যাগ না করে। হরে কৃষ্ণ। ওনার সঙ্গ থেকে আমরা বঞ্চিত না হই। হরে কৃষ্ণ। ওই যে কথা বললেন যে শশী মাতারও 2 পুত্র, আমারও 2 পুত্র, তো আমি অলরেডি বলেছি যে শশী মাতা তো চাইনি মহাপ্রভুকে চলে যাওয়ার জন্য, বলেনি, কিন্তু তো আমি বলছি আমি চলে যেতে বলবো না, মহাপ্রভুকে কিন্তু মাতা বলিনি। আর হচ্ছে মহাপ্রভু নিজেই চলে গেছিলেন। ও আছে, তাহলে আমারও চলে যেতে হবে? আমি সেটা বলবো না, আমি কৃপা করে। দূরে যাওয়া লাগবে না, তুমি আমার কাছে পাঠা দিয়ে, মেলা দূরে যাওয়া লাগবে না, আমার কাছে পাঠা দিয়ে। সবার কাছে হরে কৃপা আশীর্বাদ। আর সময় দিতে পারছি না। নতুন কে আছেন? নতুন কে আছেন যারা পরিধামে গিয়েছেন? মহা পাপ গৌরঙ্গ কই দেখি একটু প্রভু। আমি ভালো করে পড়তে পারিনি। মহা পাপ গৌরঙ্গ প্রভু একটু আমাদের দর্শন দিন। হরি বল, হরি বল। আরে বৈষ্ণব দর্শন করেন আগে, তারপরে মাতাজি দর্শন করবে। আমার অত্যন্ত প্রাণের জন, কাছের মানুষ আমাদের, কিন্তু বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু পেয়ে বসে পতিতা নাং পাবনে বৈষ্ণব। এই মহান বৈষ্ণব ক্লাসে ঢুকে পড়েছে, আর লজ্জা করবে, আর ক্লাস দিতে পারবো না। আমি আপনাদের হরি বল। আমরাও কৃতার্থলা আপনাকে দর্শন করে। প্রভু আমাদের রাজবাড়িতে থাকেন, মন্দিরে একটা নামট্ট সেন্টারে, এবং আমাদের খুব হৃদয়ের জন, মাঝে কয়েকদিন থেকেও গেছেন। বড় একটা বৈষ্ণব